নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন রান্নার সন্ধানে সব বন্ধুদের স্বাগত জানাই। এখন আমি ঝিঙে বাগানে ঝিঙে তুলতে যাচ্ছি বন্ধুরা। আজকের কি রেসিপি করি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাবা, ঝিঙে গাছ তো শুকনো হয়ে গেছে। ঝিঙে হয়েছে বন্ধুরা, টাটকা একদম সতেজ, নড়ছে বন্ধুরা ঝিঙে। দু পিস হয়েছে বাবা, সেইরাম জঙ্গল। চার পিস হয়েছে, এই একটা এই একটা। খারাপটা কি হলো, ভালোই হয়েছে। গাছ মরে যাচ্ছে না, কি হচ্ছে, ঝিঙে ভালোই হয়েছে বন্ধুরা। এবার বাড়ি চলে যাবো। দেখি আরেকবার দেখে নি গাছের গোড়ায় আরো হয়ে আছে কি। বাবা, বিশাল জঙ্গল। না, বন্ধুরা এই ঝিঙে দিয়ে কি রেসিপি করি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন বন্ধুরা। এই ছেঁচা পুকুরের মাছ, শোল মাছের লাফানি বন্ধুরা। ছেঁচা পুকুরে শোল মাছ দিয়ে আজকের এই ঝিঙে দিয়ে ঠিক আছে। এই শোল মাছ আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা। শোল মাছ আর ঝিঙে রাঁধতে উপকরণ: এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গুঁড়ো হলুদ, এলাচ, গোলমরিচ, আদা, রসুন, কালো জিরে, তেজপাতা, তেল আর লবণ তো লাগবেই বন্ধুরা। লবণ না লেগে আর মুখে স্বাদ লাগবে বন্ধুরা, এ কটাই লাগবে। এখন আমি বেটে নেব এলাচ, আর এখানে কেটে নিয়েছি এক পিস নারকেল। নারকেলটা বেটে নেব এলাচ দিয়ে, আর আদা বেটে নেব, রসুন বেটে নেব, আর এখানে কালো গোলমরিচ বেটে নেব। আলাদা আলাদা করে সব বেটে নেব বন্ধুরা। এখানে নারকেল কেটে আমি তুলে রেডি করে রেখে দিয়েছি।
বন্ধুরা আমার মিক্সি আছে, কিন্তু আমার শিল নোড়াতেই ভালো। মাটির পাকায় রান্না, শিলে বাড়না বন্ধুরা, এর একটা আলাদা ব্যাপার। সেচা পুকুরের মাছ বলে নাকি কেন বেশি গায়ে শোক, আমাকে করতেই দিচ্ছেন। শোল মাছ এমনি লাফায় বেশি, টেস্ট হবে না বন্ধুরা, টেস্ট আনিয়ে তারপর কথা। আর খানিকটা দিতে হবে, বেশ তরকারিটা একটা থপথপে হবে বন্ধুরা, আনলেই লেগে যাবো রাঁধতে। কষ্ট হয় একটু, তা কি আছে খাওয়ার সময়। বন্ধুরা আমি যেভাবে করছি আপনারা ওইভাবে একবার শোল মাছ খেয়ে দেখবেন। এটা থাক, এটা দেবো না, এটা দিলে বেশি হয়ে যাবে। এখানে 9 পিস এলাচ আছে। স্বাদ আর টেস্ট বন্ধুরা কোথায় আছে বুঝতে পারছো? এবার ঘুটুর 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 ঘুটুর। মিক্সিতে করলে অত্যাধিক বড্ড একদম মানে মানে নারকেলগুলো খুব মানে পেস্ট হয়ে যায়, কিন্তু শিলে হলে হালকা যদি মনে করি যে গোটা রাখবো, গোটা ওটাও গোটা রাখা যায়, রাখা যাবে না কেন, কিন্তু আমার মনে হয় শিলে বাড়লে খুব টেস্টফুল হয়। নতুন বন্ধু হয়ে থাকলে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখান থেকে রান্না করে রেডি করে ছাড়লেই আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা নারকেল আর এলাচ আমার বাটা হয়ে গেছে। নারকেলের আর এলাচের যা সেন্ট, এখনই নাকের কাছে মোমো করছে বন্ধুরা। ভালো লাগবে না, যাবে কোথায়। এবার আমি গোলমরিচটা বেটে নেব। গোলমরিচ বাটা রেডি।
এবার রসুন বাটার পরে আদাটা বেটে নেব। পাখা জেলে কড়া বসিয়ে দিলাম। ততক্ষণ তেলটা দিয়ে দিই। মাছের স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, খুব সামান্য বন্ধুরা হলুদ দিয়েছি। এবার গোলমরিচ, খুব সামান্য করে, যেমন সামান্য হলুদ দিয়েছি তেমন গোলমরিচটাও সামান্য আছে। কড়াই তেল রেডি হয়ে গেছে। এবার সেই লবণ, খুব সামান্য হলুদ আর গোলমরিচ বন্ধুরা মাখিয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি এক এক করে মাছ ছেড়ে দেবো। বন্ধুরা রান্নার আগেই আমি বলছি, শুধু শোল মাছ বলো শাল মাছ বলো, কালারফুল বা গরম মশলা দিয়ে করলেই খেতে টেস্টি হয়, নাহলে হবে না। বন্ধুরা আমি যেভাবে করছি এইভাবে একবার বাড়িতে করে বন্ধুরা মন তো ছুঁয়ে যাবে, বাড়ির লোকের কথা ভুলে যাবে, টেস্টফুল হবে বন্ধুরা। একদম না দিলে নয়, সেরকমভাবে হলুদ দিতে হবে। হ্যাঁ, খুব সাদা হয়ে থাকলে আবার অনেকেই পছন্দ করবে না, সেইভাবে একদম খুব সামান্য একদম দিতে হবে। আর মাছ ভাজলে তেমনি লাল হয়ে যাবে। বন্ধুরা এই ঝিঙেটা হলে আমার কটা হয়ে যাবে। ঝিঙে কটা রেডি।
এবার আমি মাছ তুলে নেব। মাছ ভাজাও আমার রেডি। বন্ধুরা, মাছ ভাজার তেলের উপরে কালো জিরে, এক পিস তেজপাতা, পেঁয়াজ, কালো জিরে, তেজপাতা তেলেতে দিলে একটা ভাজা ভাজা বাস উঠে যাবে, যেন রেডি হয়ে গেছে। তারপরে এই পেঁয়াজটা দিলাম, এতক্ষণ পেঁয়াজটা হোক, ঝিঙেগুলো জলে দিয়ে দিই। বন্ধুরা, এই ছোট বড় করে 5 পিস ঘিয়ে লঙ্কা নিয়েছি। জাস্ট শুধু খালি 2 পিস করে আমি কেটে দেবো। এর একটা যে সেন্ট, কাটা রেডি। এদিকে পেঁয়াজও হালকা লাল লাল হয়ে এসেছে। ভাজার সময় যে আমি হলুদ ব্যবহার করেছি খুব সামান্য দিয়ে, আমি আর হলুদ ব্যবহার করব না। আদা, রসুন, আর এবার গোলমরিচটা দিয়ে দেবো। এবার স্বাদ অনুযায়ী লবণ, এবার আমি 5 মিনিটের জন্য চাপাটা দিলাম। এবার ঢাকনা খুলে নিলাম।
বন্ধুরা এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঢাকনা খুলে নিলাম। এবার ফুটে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে সাদা, কিন্তু বন্ধুরা এই তরকারিটা না খেলে বোঝা যাবে না। আর খেতে হলে বন্ধুরা আসতে হবে আমার কাছে। এবার এলাচ আর নারকেল বাটা ছিল, এটা আমি দিয়ে দেবো। সহজভাবে, সহজ পদ্ধতিতে, খুব চটজলদি রান্না, নতুন রান্নার সন্ধানে। দেখতে হলে, জানতে হলে নতুন রান্নার সন্ধানে আপনাদের দেখতে হবে। খুব একদম সাদা মাটা তরকারি। দেখুন, খালি বন্ধুরা খালি গরম মশলা আর লাল হলুদ করে শুধু কাবাব করলেই ভালো হবে। এইভাবে করে খেয়ে দেখবেন। দেখুন করলে তারপর স্বাদটা ঠিক আসবে। যা কিছু দেওয়ার, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটু ফুললে নামিয়ে নেব। এই তরকারি আপনাদের দাদা ভাই খেয়ে দেখাবেন বন্ধুরা। প্রতিদিন নিজে রান্না করে নিজে খেয়ে দেখালে ভালো লাগে। আর যদি বলে আপনারা খাবেন, চলে আসবেন আমার বাড়িতে, সবাই মিলেমিশে খাওয়া হবে। অল্প রান্না করতে কি হয়েছে, ভাগ করে খাওয়া হবে। বন্ধুরা রান্না কমপ্লিট, রেডি হয়ে গেছে। এবার ঢেলে নেব। খালি গুছাতেই যাবে, রান্না একদম খুব চটজলদি। বন্ধুরা লাভিয়ে নিলাম। কালি লেগে গেছে।
তোমার দাদাভাই খেয়ে দেখাবে। এই রইল। সাদা তরকারির ভালো স্বাদ হয়েছে। আর সব সময় তো ঝাল কড়া করে মাছ লাল করে খাওয়া হয়, কিন্তু এই তরকারিটা খুব ভালো হয়েছে। এরকম ভালো তরকারি নিত্য নতুন দেখতে হলে নতুন রান্নার সন্ধানে আপনাদের দেখতেই হবে। দেখলে আপনারা প্রত্যেক দিন নিত্য নতুন তরকারি পাবেন এবং খাবারও বিভিন্ন রকমের তরকারি পাবেন। ধন্যবাদ সবাইকে। আবার পরের ভিডিওয় দেখা হবে।